আমার মায়ের প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান যে আমার মা এত অল্প বয়সে আমাদেরকে রেখে উনি সুখে শান্তিতে গিয়ে কবরে শুয়ে আছে। কিন্তু মাকে ছাড়া যে আমরা কেমন আছি, আমরা বলতে আমি কেমন আছি সেটা তো আর কেউ জানে না। আমার মায়ের প্রতিটা মুহূর্ত মাকে ছাড়া যে কিভাবে কাটতেছে, কিভাবে যে চলতেছি মাকে ছাড়া, সেটা শুধু একমাত্র আমি জানি আর আমার উপরের আল্লাহ জানে। মাকে ভীষণ ভালোবাসি, কিন্তু মাকে বলার আগেই মা দুনিয়া থেকে চলে গেলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা দেখতেছি বৃষ্টি হইতেছে, আবার দেখতেছি রোদ উঠছে, আবার দেখতেছি বৃষ্টি হচ্ছে। এভাবে আসলে দিন যাচ্ছে, কিন্তু গরম কমছে না, সেই গরমই লাগতেছে। এত গরম লাগে, মানে অসহ্য লাগে এখন। এখন আর ভালো লাগে না এত গরমের ভিতরে। তো আসলে আকাশটা খুবই ভালো লাগে, আকাশটা খুবই সুন্দর এবং বৃষ্টি হলেও আকাশের রংটা খুবই সুন্দর। আল্লাহ তাআলার আসলে একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে। তো আমি দেখতেছি যে বৃষ্টি হচ্ছে, তো আমি রান্না রেখে মানে ভিডিওটা করতেছি। সকালবেলা আমি আসলে ভাত খাই নাই। সকালে আমি ঘুম থেকে ওঠার পরে আপনাদের ভাইয়া তো ডিউটিতে চলে গেছে। পরে কালকেও যে বিরিয়ানি করছিলাম তার ভাত রান্না হয় নাই, ভাত ছিল না। তো পরে কাঁঠাল দিয়ে আমি মুড়ি দিয়ে খাইছি। আর এখানে আপনাদের ভাইয়া ওইদিন কচুরচড়ি আনছিল। তো কচুরচড়িগুলো আমি রাখছিলাম, কিন্তু আমি যে রাখলে যেগুলা মানে ফ্যানের বাতাসে যেগুলা এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। আধা কেজি মানে কচুরচড়ি, কিন্তু ওইখানে অল্প একটু পাইছি। মানে হয়েছে কি, এগুলা ভিতরে কালো কালো হয়ে গেছে আর একদম শুকায়ে জানি কেমন হয়ে গেছে। আমি চাইছিলাম আজকে শুধু কচুরচড়ি রান্না করব। পরে দেখতেছি যে না, কচুরচড়ি অল্প একদম। তো পরে আমি ৩টা আলু নিছি আর বেগুন নিছি ৫-৬টা। ওই যে আপনাদের ভাইয়া বেগুন আনছিল, গাছের বেগুন। তো বেগুনগুলো আসলে অনেক মজা লাগে রান্না করলে। আসলে গাছের বেগুন ঠিক আছে, সব কিছুই গাছের, কিন্তু নিজের হাতে বোনা তরকারিগুলো যেরকম খাইতে মজা লাগে, ওরকম বাজার থেকে তরকারি আনলে ওগুলা মজা লাগে না। হয়তো বলবেন যে কেন মজা লাগে না কেন, কিন্তু দেখেন বাজারের যেগুলো আমাদেরকে বলে টাটকা, ওগুলাও ৩-৪ দিন পরে আমাদের কাছে এসে পৌঁছায়। এগুলো আসলে গাছ থেকে মানুষে পাড়ে, ওখান থেকে হাটে আনে, হাট থেকে তারপরে ঢাকা শহরে আসে। তো আস্তে আস্তে আসলে আমাদের কাছে আস্তে আস্তে ৩-৪ দিন হয়ে যায়। যেগুলো একদম ওরা বলে যে টাটকা টাটকা, ওগুলোর বয়সেও এরকম হয় আর কি। তো আর কি, পরে আপনাদের ভাইয়া বেগুনগুলো আনছিল ওই দিন শাকের সাথে। তো আমি কি করছি, আমি এগুলো ফ্রিজে রেখে দিছি। তো এখন নিছি যে মাছ দিয়ে রান্না করব। মাছ আসলে ৪ পিস। তো ১ পিস দিয়ে আমি রান্না করব যে কচুরচড়ি এগুলা, আর ৩ পিস দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। এর জন্য আমি কেটে নিতেছি। আর বেগুন বেশি বড় করতেছি না, মানে ছোটও করতেছি না, মাঝারি সাইজে কেটে নিতেছি। আর যদি বেশি ছোট করে তাহলে বেগুনগুলো মানে একদম কেটে মানে হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এর জন্য ভেঙে যাবে, তখন খেতেও ভালো লাগে না। এর জন্য এভাবেই কেটে নিলাম। তো আমি আগে কড়াই বসাই দিছি। আসলে আমাদের এদিকে জানি না গ্যাসের কি সমস্যা, গ্যাস নাই। মানে সকালেই হয় কি, কালকে আমি যখন দুপুরবেলা রান্না করতে গেছি দেখি যে গ্যাস নাই। আমার তো মাথা পুরে গরম হয়ে গেছে যে কিরে গ্যাস নাই কেন? পরে বলতেছে ওরাও নিজেরাও জানে না, গ্যাস লাইনটা কেটে দিছে। তো আজকে সকাল সকাল রান্না করতেছি, ভালোই করছি। কিছুক্ষণ পরে মানে আমার রান্নার পরে আমার পাশের রুমে ভাবি বলতেছে, ভাবি আপনার রান্নার হয়েছে? আমি বলছি হ্যাঁ। বলতেছে আজকে তো আমার রান্না হয় নাই, এখন তো দেখতেছি গ্যাস নেই। তো আমি বলতেছি আমি তো জানি না ভাবি, আমি আসলে এমনিতেই রান্না করে ফেলছি, যে আমি কালকে ভাত রান্না করি নাই, তো এর জন্য আমি সকাল সকাল রান্না করছি। ভাবতেছি আপনাদের বাইরে যদি ডিউটি থেকে এসে খাইতে বলে
কারণ সকালেও কিছু খাই যায় নাই। মানে ডিউটিতে গেছে। তো ডিউটিতে আসলে কাজ নাই। ওদের কোম্পানিতে বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে ওর প্রতিদিনের যে রুটিন মানে ডিউটির কাগজ ওটা ও আসলে মানে ওখানে জমা দেয়। জমা দেওয়ার পরে ও চলে আসে আরকি। তো জমা দেওয়ার পরে চলে আসে। কারণ কাজ নেই তো ওখানে থেকে কি করবে? এর জন্য আরকি। পরে দেখতেছি যে না আপনাদের ভাইয়া আর আসে নাই। আমি রান্না করে বসে আছি। তো আমিও আর খাই নাই। কারণ আমার খিদে নাই, আপনাদের ভাইয়াও নাই। আবার আমি সকালে ওই যে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার পর আমার আর খিদে নাই। তো আমি বসে খাতা সিলাইতেছি। আসলে অবসর সময়টা আমি খাতাটা সিলাই শেষ করতেছি। আজকে অনেকদিন যাবতে মানে ২ বছর হয়ে গেছে। খাতাটা যদি আমি সিলাইতাম তাহলে খাতাটা আমার অনেক আগে শেষ হয়ে যাইত। কিন্তু খাতাটা সিলাই নাই বিধায় খাতাটা থেকে গেছে। তো এর জন্য এখন ভাবতেছি না খাতাটা শেষ করব, তারপরে ধুয়ে তারপরে রাখবো। কারণ এখন যদি আমি আবার এভাবে রেখে দিই তা আবার আমার আলসি লাগবে। অনেক দিন হয়ে যাবে আবার শিলানো হবে না। তো এর জন্য আর মানে এখন শিলাইতেছি আরকি। তো এর সাথে অনেক কথাই আসলে বলে ফেলছি। আমার সবচাইতে দুঃখ সবসময় আমি আসলে আমার মাকে প্রতিটা মুহূর্ত আমি মিস করি। হয়তো আপনারা বলবেন যে মাকে মিস না করার কি আছে? মাকে তো সবাই মিস করে। ঠিক আছে, কিন্তু আমি না মানে এখন আপনাদের ভাইয়া আছে রুমে এর জন্য হয়তো ওর সাথে ওই কথা সেই কথা বলি। এর জন্য আমার হয় কি মানে চিন্তাটা মাথার ভিতরে আসে না। আপনাদের ভাইয়া যখন থাকে না, ও যখন ডিউটিতে থাকে তখন আমি অনেক চিন্তা করি। আর চিন্তা করতে আমার মানে আমি হলাম কি মানে মনে হয় যে আমি প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছি। আমার মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে। কোনো কিছু ভালো লাগে না। সবসময় ভালো লাগে না, মেজাজ খারাপ লাগে। কিন্তু আপনাদের ভাইয়া আ মানে এমনিতে তো অসুস্থ আমি। তো এর ভিতরে আবার এরকম চিন্তা। মানে আমার মাকে আমি ভুলতেই পারি না। সবসময় মাকে শুধু মনে পড়ে। আর বারবার শুধু মনে পড়ে যে মা কেন আমাদেরকে রেখে এভাবে চলে গেলেন? মা কেন আমাদেরকে আল্লাহ তাআলা তো মায়ের সাথে আমাদেরকেও নিয়ে যেতে পারতেন। আল্লাহ তো কেন আমার মায়ের সাথে আমাকে নিল না? কেন বা আল্লাহ আমাকে রাখলো? আমার মা চলে গেলেও আমি কেন বেঁচে আছি? মানে সবসময় আমার এগুলা মনে হয়। বিশ্বাস করেন আমি না আমার মাকে খুব ভালোবাসি। কিন্তু মাকে ভালোবাসি বলার আগে মা দুনিয়া থেকে চলে গেছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মাকে জান্নাত নসিব করে। তো মায়ের প্রতি এর জন্য খুবই মন কষ্ট হয় যে কত বুড়ো মানুষ পৃথিবীতে দেখতেছি, আশেপাশে দেখতেছি কত বুড়ো মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। তারা বেঁচে আছে। তাহলে আমার মা একজন যুবতী মানে জোয়ান এখনো। উনি কেন দুনিয়া থেকে চলে গেছে? তো আপনাদের ভাইয়া